আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মাওলানা ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আপনারা এটা জানেন যে প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, যা সমসাময়িক এবং উপকার্য বিষয়। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, অর্থাৎ ইসলামে যদি প্রথমে আপনি প্রবেশ করতে চান সেটা হচ্ছে কালেমা দিয়ে। তারপরেই যে ফার্স্ট ওয়ার্ক, আপনার ফার্স্ট ডিউটি, ফার্স্ট রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে নামাজ। আজ তাই আমরা নামাজ নিয়ে আলোচনা করতে চাই। আজকের বিষয় নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। এ বিষয়ে আলোচনা করতে এবং আপনাদের যে কোনো প্রশ্ন সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য একজন আলেমে দ্বীন। তিনি হচ্ছেন মুফতি ওসমান গনি সালেহী, খতিব, গাউসুল আজম জামি মসজিদ, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের যে বিষয় আমরা নির্ধারণ করেছি, এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যে কোনো বিষয় যদি আপনি জানতে চান, যদি জানার থাকে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। 91139338 8189925 8189910 থেকে 19 পর্যন্ত। আসুন কথা বলি আজকের সম্মানীয় মুহতারামের সাথে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখুন, রব্বুল ইজ্জাতের কাছে মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, পর্যায়ক্রমে 45 মাইনাস করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, যেটা সম্পর্কে গ্যারান্টি দেওয়া হয়েছে 5 ওয়াক্ত যদি সঠিকভাবে পালন করা হয় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। আজকে নামাজের খুঁটিনাটি সামগ্রিক বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করবেন। শুরুতেই নামাজ অর্থাৎ সালাত বলতে আমরা কি বুঝি? জি আলহামদুলিল্লাহ, সালাত শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে। এই জন্য বলছেন সলাত রামানা আহমদ দার লুগাতে 4 দরুদ ওয়া তাসবিহ ওয়া রাহমাত ওয়া ইস্তিগফার। মাশাআল্লাহ। কিন্তু এখানে সলাত দ্বারা মূলত কতগুলো রকন এবং কতগুলো বিধিবিধান মিলে যে পরিপূর্ণ একটি প্যাকেজ, এই প্যাকেজটিকেই মূলত বলা হয় নামাজ। মাশাআল্লাহ। এই নামাজের ইহতিমাম, এর গুরুত্ব বা তাৎপর্য এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় পবিত্র কোরআনুল কারীমের 82টি জায়গায় নামাজের কথা বলেছেন। এবং একজন রাষ্ট্রপ্রধান তার যতগুলো অব্লিগেটরি ডিউটি রয়েছে, তার মধ্যে একটি অন্যতম ডিউটি হচ্ছে যে সমাজের মধ্যে সে নামাজটাকে এস্টাবলিশ করবে, প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। একজন রাষ্ট্রপ্রধানের 4টি দায়িত্ব, 4টি দায়িত্বের মধ্যে একটি অন্যতম দায়িত্ব হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করা। ইসলামের যে ফান্ডামেন্টাল মৌলিক যে 5টি পিলার্স, সেই 5টি পিলার্সের ঈমানের পরে সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ যে পিলারটি, সেটির নাম হচ্ছে as-সালাত, নামাজ, যেটি সহিহ মুসলিমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিআতে জানা, যার 600 নূরের পাখা, এবং সে জিবরিল আমিন যিনি নবীর কাছে 24,000 বার অফিস করেছিলেন। সে জিবরিল আমিন নবীজির কাছে এসে নিজের হাঁটুর সাথে নবীজির হাঁটু মোবারক মিলাই দিলেন। এরপরে নিজের হাতগুলো নবীজির উরু মোবারক পর রেখে 3টি কোশ্চেন করলেন। আখবিরনি আনিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে মেসেজ দিন। আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। ইহসান সম্পর্কে বলুন। আর কিয়ামত কবে হবে, কিয়ামতের কি সিমটম রয়েছে, এগুলো সম্পর্কে আপনি বলুন। এখানে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, রাসূল বলেছেন আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। এখানে কিন্তু ঈমানের পরে নামাজের কথা বললেন, কিন্তু নামাজের আগেও, ঈমান, ইসলাম, ইহসানের আগেও কিন্তু যে কথাটি জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন, সেটি হচ্ছে তাজিমুন নবী। একজন ছাত্র ওস্তাদের সামনে কেমনে বসবে, কিভাবে রেসপেক্ট করবে, একটা নমুনা দেখাই দিলেন সাহাবায়ে কেরামদেরকে। তখন কিন্তু এজ এ মানুষ হিসেবে, এজ এ হিউম্যান বিইং হিসেবে তিনি আসছিলেন অবশ্যই। এবং তিনি বুঝাই দিলেন যে নামাজ, ঈমান, ইসলাম, ইহসান সবগুলোর আগে হলে নবীকে রেসপেক্ট করতে হবে, নবীকে তাজিম করতে হবে। এখানে যখন নামাজের কথা বলাই দিলেন এবং জিবরিল আমিন নিজেও কিন্তু
নামাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের তালিম আল্লাহর পক্ষ থেকে তিনি দিয়েছেন। খুব একটা জরুরি বিষয় আপনি বলবেন, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোন নিচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি ইয়াকুব বলছিলাম। জি হুজুর, আমি বলছিলাম আমাদের সমাজে দেখা যায় অনেকে 10 বছর নামাজ পড়ে, জি তার পাপ কাজ 10 গুণ বেড়েছে। এইগুলো সরকারি অফিসে ব্যাপক চলছে। আচ্ছা। হুজুর, এইটাকে প্রচার করতে হবে, আগে হালাল খাবে তারপর নামাজ পড়বে। আচ্ছা, হালাল আচ্ছা, না বুঝতে খেলে নামাজ পেরেছি। একটু কবুল হবে না। চমৎকার কথা বলেছেন আপনি। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, থাকুন আপনি আমাদের সাথে। সত্যি হালাল উপার্জনের সাথে তো নামাজেরও একটা সম্পর্ক রয়েছে। নামাজ মানে তো ইবাদত, অবশ্যই ফিজিক্যাল একটা আর যে কোনো ইবাদত কবুলের জন্য আল্লাহ পাকের কাছে একটা কন্ডিশন হচ্ছে যে খাবারটি অফকোর্স এটি হালাল হতে হবে, লিগাল বৈধ পন্থায় এটি উপার্জন হতে হবে। কারণ সুনান তিরমিজির প্রথম হাদিসটি যেখানে শুরু হয়েছে যে লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, বিনা ওযুতে যেমন নামাজ কবুল হয় না, ওয়ালা তুকবালুস সাদাকাতু মিন গুলুলিন, কেউ চুরি করে যদি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, এটা যেমন কবুল হয় না। কোন ব্যক্তি যদি হারাম অ্যাচিভ করে আল্লাহর দরবারে যদি দোয়া করে, মুনাজাত করে, নামাজ করে, তাহলে এই নামাজটি আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। এবং বলা হয়েছে যে এভাবে যে ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর, আল্লাহু আকবার, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর অব্লিগেটরি করে দিয়েছিলেন, সেটা মুমিনদের উপর অব্লিগেটরি করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, তোমরা এই পৃথিবীর মধ্যে হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করবে। আমি অনেক সময় বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছি, কপালে দাগ ফেলে দিয়েছি, হাতে পায়ে আমার দাগ রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সুদটা আমি ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, দুর্নীতি ছাড়তে পারলাম না। এজন্য আমরা দেখছি নামাজির সংখ্যাও বাড়ছে, আবার চুরি, ডাকাতি, খুন খারাপি এগুলো কিন্তু বাড়ছে। আচ্ছা শুনুন, একটা বিষয় হচ্ছে কি, আমরা এই মুহূর্তে কি বা এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে কি হালাল হারামটা কি বেঁচে চলছে কিনা, কি মনে হচ্ছে? না, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একাকার করে ফেলেছিলাম। জি, সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন একটি অবস্থা হবে যে মানুষের মধ্যে কনফিউশন হয়ে যাবে, আমিনাল হালাল আমিনাল হারাম, এটি কি হালাল না হারাম। যেমন একটা চতুষ্পদ প্রাণী যখন গরু বা ছাগল বা মহিষ এরা যখন কোনো ঘাস খায়, তখন দেখে না অন্যের জমিনের ঘাস কিনা বা এটা হালাল না হারাম, এটা যেমন দেখে না, মানুষগুলো এখন এমন হয়েছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, কোনটি লিগাল কোনটি ইল্লিগাল এটা এখন আর পার্থক্য করতে আমাদের পারছে না। দর্শক বন্ধু যেটা কি বলেছেন সত্যি তাই, যে আমাদের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি করা, তারপর কি নামাজ পড়া। অবশ্যই। তবে আবার নামাজ কিন্তু না ছেড়ে দিয়ে যে আমরা আগে হালাল করে নেই পরে কি নামাজ পড়া। না, যদি মাথায় যদি উকুন হয় তার মানে মাথার চুল কেটে ফেলতে হবে, মাথা কেটে ফেলতে হবে না, এরকম নয়। বরং উকুনগুলোকে অপসারণ করতে হবে। অতএব আমাদের যে খারাপ যে তহমতগুলো বা আমাদের যে স্বভাবজাত যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা দূর করে দেব। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে শামসুদ্দিন বলছি। জি বলুন। হুজুর, প্রত্যেক নামাজের আগে কি তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে হবে? তাহিয়াতুল ওযু, আচ্ছা আচ্ছা, যে থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। প্রথমে যদি আমরা এর অর্থটা জানি, তাহিয়া মানে হচ্ছে পবিত্রতা, আর উজু মানে তো উজু, উজুর পবিত্রতার লক্ষ্যে যে 2 রাকাত নামাজ পড়া হয় এটাকেই মূলত বলা হয় তাহিয়াতুল ওযু। এটার এত গুরুত্ব, এত ফজিলত যে এর মাধ্যমে আমার উজুটা কিন্তু কমপ্লিট হবে এবং উজুর ফজিলতটা আমি লাভ করতে পারবো, এবং উজুটা কিন্তু এর যে পরিপূর্ণতা এটা কিন্তু আমরা পাবো যদি তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ পড়ি। আবার দুখুলুল মসজিদও কিন্তু আছে। না, সেটা তো আছে। আমরা তাহিয়াতুল উজুটা যেহেতু প্রশ্নকারী প্রশ্ন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, জান্নাতে গিয়ে দেখলেন যে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ। তো নবীজি খেয়াল করে দেখলেন এটা তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের ধ্বনি ছাড়া আর অন্য কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে এসে হযরতে বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার পায়ের ধ্বনি, তোমার পায়ের আওয়াজ আমি কিন্তু জান্নাতে শুনতে পেরেছি, তুমি এমন কি আমল করো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমি তো আপনার মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, আমার তেমন কোনো আমল নেই, আমার একটি আমল, সেটি হচ্ছে আমি উজু করার পরে মসজিদে গিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজটি পড়ে নিই, এই বরকতে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এমন ফজিলত আল্লাহ দান করেছেন। আচ্ছা, আমি বলেছিলাম যে দুখুলুল মসজিদ এবং তাহিয়াতুল উজু নামাজ কি একই? না, দুটো এক নয়। দুখুলুল মসজিদ মানে মসজিদে আপনি প্রবেশ করলেন, আল্লাহ তাআলা আপনাকে এই অফারটা দান করলেন, সুযোগটি আপনি পেলেন, এই জন্য শুকরিয়াতান আপনি মসজিদের পবিত্রতার জন্য 2 রাকাত নামাজ পড়বেন, এটা হচ্ছে দুখুলুল মসজিদ। কেউ যদি বাসায় বসে উজু করে, সে কি বাসায় বসে তাহিয়াতুল উজু কি নামাজ পড়তে পারবে? তাহিয়াতুল উজু আপনি যখনই উজু করবেন, উজু করার পর আপনার জায়গা থাকলে সেখানে আপনি পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা, এটাই জানার বিষয় ছিল। আরেকজন দর্শক অপেক্ষা রয়েছে, আমরা ফোন নিয়ে এনেছি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আবার সালাম। চট্টগ্রাম থেকে শামসুদ্দিন বলছি। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রশ্নটা হচ্ছে, সেকেন্ড খুতবায় আমাদের এক খতিব সাহেব এক জায়গায় মোহাম্মদ আলাইহিস সালাম বলেন। মোহাম্মদ আলাইহিস সালাম। তো আমি 2-3 দিন শোনার পর হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর মোহাম্মদ আলাইহিস সালাম নামের কোন নবী আছে কিনা? বললেন না, কোন আমাদের নবীকে আমি আলাইহিস সালাম বলি, এটা বলা যায়। এটা কি বলা যায় নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, খুব চমৎকার। দেখুন, কোরআনের যেটি নির্দেশ সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং সালাতু সালাম পেশ করো। তো যখনই মুহাম্মদ নামটি আসবে তখনই আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এই ব্যাপারেও তো একটা কঠিন হাদিস রয়েছে, মিম্বারে আল্লাহ রাসূল দাঁড়িয়ে 3 বার যে আমিন বলেছেন, তার মধ্যে তো একটা হুমকি। হ্যাঁ, যে আমার নামটি শুনলো অথচ আমার প্রতি দরুদ পড়লো না, ওই লোকের জন্য ধ্বংস অনিবার্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। তবে হ্যাঁ, নবীর প্রতি যে দরুদ এবং সালাম, যে নির্দেশ হচ্ছে দুটো। এটা শুধু নামাজের মধ্যে কিন্তু আমরা দরুদ ইব্রাহিম পড়ি, সেখানে কিন্তু আমরা সালাম দেই না, সালামটা দেই তাশাহুদের মধ্যে, আত-তাহিয়াতু লিল্লাহর মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কিন্তু আমরা যখন দরুদ পড়ি এখানে কিন্তু শুধু দরুদ, কিন্তু যখন নামাজের বাহিরে আমরা নবীর প্রতি দরুদ পড়ব এবং সালাম পড়ব সেখানে দুটোই পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু ইমাম বুখারী ৭৩০১ বার তার বুখারী শরীফের মধ্যে এটা এনেছেন। এবং এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংক্ষিপ্ত একটি দরুদ এবং সালাম। তাহলে আলাইহিস সালাম বললে হবে না, উত্তম হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ আলাইহিস সালাম বললে হবে, কিন্তু উত্তমটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহুর পরই তো আলাইহিস সালাম, এটা হলো সালাম, আর এর আগেরটা হলো দরুদ। আর আল্লাহর নির্দেশ হচ্ছে দরুদ এবং সালাম দুটো একসাথে পড়বে। আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি তাহলে আল্লাহর দুটো নির্দেশ আমরা পালন করলাম। চমৎকার। আর কারণ এখানে তো আছে তাসলিমা শব্দটি কি বলা হয়েছে, যাতে যথাযথভাবে সর্বোচ্চ মর্যাদা যথাযথভাবে। আচ্ছা, আপনি যেই জায়গাটিতে ছিলেন, যেমনটি আপনি বললেন যে ফার্স্ট ডিউটিটা হচ্ছে কিন্তু কি নামাজ, এবং ওখান থেকে বলতে গিয়ে আপনি আরেকটি কথা বললেন যে এই নামাজটি আমরা কিভাবে আমরা আদায় করব, যে নামাজটা আদায় করলে রব্বুল ইজ্জত খুশি হবেন, তিনি যেভাবে আদায় করতে বলেছেন সেই প্রক্রিয়াতে আমরা একটু যেতে চাই। দেখুন, নামাজে যারা হবেন তাদের নামাজের প্র্যাকটিসটা কিভাবে হবে, হাদিসের মধ্যে যেটি বলা হয়েছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। এটার অর্থটা অবশ্যই আপনি বলবেন একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওই আমি যদি কোনো সময় দোয়া না পড়ি বা বোন, আপনার টেলিভিশনের ভলিউমটি যদি একটু কমিয়ে দিতেন। হবে না? আপনার প্রশ্নটি অতটা ক্লিয়ার হয়নি। মানে উজুর দোয়া না পড়ে আচ্ছা উজু হবে কিনা? যেমন তাহলে আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছে। উজুর দোয়া ছাড়া উজুর দোয়াটি এটি পড়া এটা উত্তম হবে, এটা সুন্দর হবে। কারণ উজু করার পরে কেউ যদি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত পড়েন, এটা আঙ্গুলটা উঠিয়ে যদি কেউ সূরাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি জান্নাতের যে কোনো একটি জান্নাতে যাওয়া তার জন্য অফার দিয়ে দিবেন, যে কোনো একটি জান্নাতে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরো যে দোয়াগুলো রয়েছে এগুলো দোয়াগুলো পড়া হচ্ছে উত্তম। তবে যদি এই দোয়াগুলো কেউ না পড়ে তাহলে তার উজু হবে না, এরকম কোনো কথা নেই। মানে এগুলোকে বোনাস নিশ্চয়ই, আর তো বোনাস দিয়ে তো জান্নাতে যাওয়ার একটা চরম সুন্দর একটা সুযোগ তৈরি হবে। আমরা আরেকটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি জি জি। ওই প্রশ্নটা হচ্ছে, বাথরুমে কি উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে? আচ্ছা আচ্ছা, উলঙ্গ হয়ে গোসল করা। যে আপনি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে বাথরুমে যখন আমরা গোসল করব তখন আমাদের পরনে কাপড় রেখেই সতরটা ঢেকে কিন্তু আমরা গোসল করব, এটাই হচ্ছে আদব এবং এটি হচ্ছে সুন্নাহ। তবে কোনো কারণে এমন একটি জায়গায়, এমন একটি ভেন্যুতে আমি প্রবেশ করেছি যেখানে আমি যদি এই কাপড়টি ভিজিয়ে ফেলি তাহলে আমার বিকল্প নামাজ পড়ার অন্য কোনো কাপড় নেই, তাহলে পুরো বাথরুমটি আমি একেবারে ক্লোজ করে দিয়ে কোথাও এখন আমাদের তো সব জায়গায় ক্লোজ ডোরই থাকে। মানে ফর এক্সাম্পল আমরা কিন্তু গ্রামে শহরে সব জায়গায় এখন দেয়ালের মোটামুটি বাথরুম, আমরা ইভেন সেখানে যদি কোনো জানালা থাকে সেটাও আমরা ক্লোজ করে দিয়ে তারপরে আমরা যদি এরকম জরুরত হয় তাহলে কিন্তু বাথরুমে আদব হচ্ছে গায়ে। আর এখানে আদব যেটি শিষ্টাচার এবং সুন্নাত তরিকা হলো যে না, পৃথিবীর কেউ দেখলো না,
আল্লাহ তো আল্লাহ তো দেখেন, দেখছে। ফেরেশতারা তো দেখেন। এই জন্য এটি আদব হচ্ছে যে আমরা বাথরুমে কখনো উলঙ্গ অবস্থায় গোসল করব না। এছাড়াও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুসনাদে আহমদে একটি হাদিস রয়েছে, এবং ইমাম আহমদ বিন হাম্বলকে স্বপ্নে দেখানো হয়েছে যে তিনি একবার এরকম একটি কাজ করেছিলেন, বা তার ব্যাপারে বলা হচ্ছে তার একজন ভক্ত এটি করেছিলেন। তো বলা হয়েছে যে এটি যেন নেক্সটে যেন কেউ না করে, এটি তাকে ইলহামের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে। এর দ্বারা বোঝা গেল, হাদিসেও নিষেধ করা হয়েছে যে আমরা বিনা প্রয়োজনে আমরা বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করব না। আচ্ছা, আরেকজন দর্শক আছে, ফোন নিয়ে আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি মগবাজার থেকে বলছি। জি বলুন। আমার মা আমার এক ভাইকে 1 বিঘা সম্পত্তি লিখে দিছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার ভাই, ওই ভাইটা আর কি ছোট ভাই, একটু বাড়িতে জমি জমা দখল দিত না, ওকে একটু কষ্ট দিত। তো আমার মাকে আবার ওই ভাই খুব আদর যত্ন করতো। তো এই কারণে মা ওই ভাইকে জমিটা লিখে দেয়। আর এই কথাটা আমরা পরে কয়েকটা বোন জানতে পারি, জেনে আমরা অন্য কাউকে না জানাই আমাদের মধ্যে রাখি। আচ্ছা। কিন্তু পরে দেখা গেছে যে আমার বড় ভাই খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমার বড় ভাই এই জমিতেই বলছে যে আমার মাকে যে ভাই বোন তোমরা করবা, সেই ভাই বোনকে দিব, কারণ এই জায়গাটা মায়ের নামে ছিল। আচ্ছা। তখন আমার ওই ভাই বলছে যে আমি করব। ভাই জমিটা আগেই লিখে নিতে, কিন্তু ভাই এবং ভাই বউ বলছে যে আমরা করবো মাকে। তো এখানে কি আমার মায়ের কোনো এবং আমার ভাইয়ের কোনো পাপ হবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। খুব সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। দেখুন, তার মা যে কাজটি করেছে, যে তার ভাইয়ের জন্য বা তার সন্তানের জন্য, মা তার সন্তানের জন্য জমিটা লিখে দিয়েছেন 1 বিঘা, বা যে জমিটা লিখে দিয়েছেন, এটি একটি অন্যায় হয়েছে। কারণ এইভাবে জমি লিখে দেওয়া এটি শরীয়ত কখনো এলাও করে না। যদি সে সর্বোচ্চ খেদমত করেন, যতই খেদমত অথবা চিকিৎসার জন্য কি টাকা খরচ করেন, না, এটা যদি কিন্তু সমাজে আছে, এটা যতই খরচ করুক না, কারণ ইসলামের যেটা ল, ইসলামের যে আইন, সেটা হচ্ছে মা বাবা যখন মারা যাবে তাদের যে পরিত্যক্ত সম্পদটা থাকবে ফারায়েজ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সম্পত্তি ছেলে এবং মেয়েদের কাছে বণ্টিত হবে। যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। ছেলেটা যদি মেয়ে যদি 1 কাঠা পায়, তাহলে ছেলেটা পাবে 2 কাঠা। সে যদি 10 টাকা পায়, ছেলেটা পাবে 20 টাকা। কিন্তু এরকম যদি হয় যে পিতামাতার যখন আইসিইউতে ছিল অথবা হসপিটালাইজ যখন তিনি ছিলেন, অনেক টাকা খরচ হয়েছে, অন্য কোনো ভাই বা বোন কেউ হেল্প করেনি, ওই একজন ছেলেই সে হেল্প করেছে এবং সর্বোচ্চ হয়তো 10 লাখ 15 লাখ পর্যন্ত তারা খরচ করে ফেলেছে। সুন্দর। কিন্তু সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যার যার সম্পত্তি বন্টন করার পরে সবার কাছে প্রপোজাল দিবেন যে দেখো আমি মায়ের জন্য এত লক্ষ টাকা খরচ করছি। মা যদি বলে, সেটা মা সবাইকে নিয়ে পরামর্শ করবে, নিজের পক্ষ থেকে দিতে পারে, সবার কাছে পরামর্শ করে সবার সাথে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ নিয়ে তারপরে কে দেওয়া। এই তো কিন্তু সমাজের যেটা আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয়, সেটি হচ্ছে যে মা নিজের ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে ঠকায় দেয়, এবং পরবর্তীতে ভাইয়েরা তার বোনদেরকে ঠকায় দেয়, বোনদেরকে আর কোনো সম্পদ দেয় না। ইভেন বোনেরা যদি ভাইয়ের কাছে আসে কিছু খাবারের জন্য অথবা 2 একদিন থাকার জন্য আসে মেহমান হিসেবে, সেটা পর্যন্ত তারা রিসিভ করে না। এটাই হলো দুঃখজনক। এবং এই কারণে আল্লাহর কাছে কিন্তু পাকড়াও হবে অবশ্যই, কারণ এই সিদ্ধান্ত পিতা মাতারই নিতে হবে। আরেকজন দর্শক আছে, আমরা ফোন নিয়ে এনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি বলতে চাচ্ছি যে সূরা কাফ, ওইটা শুক্রবারে জুম্মার দিনে জুম্মার নামাজের পরে পড়তে বলছেন, আমি ওইটা জুম্মার নামাজের আগে পড়ি। আর সূরা হাসরের 3 আয়াত, ওইটা ফজর এবং মাগরিবের সময় নামাজের আগে পরে পড়তে হয়, আমি নামাজের আগে পড়ি, এবং সূরা ওয়াকিয়াও নামাজের আগে পড়ি। এতে কি আমার কোনো খবর হবে? থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। যে হাদিস শরীফে যেটি আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল কাহফি লাইলাতিল জুমআ, জুমার রাতে, তার মানে সূর্য ডুবার সাথে সাথে জুমা নামাজের আগ মুহূর্তের সময়ে, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফ পুরোটাই পড়ে অথবা প্রথম 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন এবং তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। উনি তো সেটাই করছেন, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ মোতাবেক তিনি করছেন। বাকি যে দুটো সেটি হচ্ছে যে সূরাতুল হাসরের যে শেষ আয়াতগুলো, শেষ 3টি আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, কোনো ব্যক্তি যদি ফজরের পরে অথবা মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ
শাইতানির রাজিম উইদাউট বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়া যাবে না, 3 বার পরে যদি এটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ দিবেন, যারা তার জন্য ইস্তেগফার করবেন, এবং ওই দিন মারা গেলে শাহাদাতের মর্যাদা তার লাভ হবে। সুবহানাল্লাহ। আমার বোন তো ভালো প্র্যাকটিস করছে, সুন্দর, আল্লাহ পাক বোনকে আরো বেশি করে প্র্যাকটিস করার তৌফিক দান করুক। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। হ্যাঁ প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আলোচনা করছিলাম নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। বাকি অংশটুকু বিরতির পর থাকুন একুশের সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার সকলের জন্য, তা হচ্ছে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। আমরা যে জায়গাটায় আলোচনায় ছিলাম সেই আলোচনাটা আমরা শুনবো, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন হয়, আমি এটা অনেক দিন ধরে যাবত প্রশ্ন করতে চাই, কারোর কাছে প্রশ্ন করতে পারি না। অনেকে আমার ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। আপনি আমার অনেক আগে বিয়ে হয়েছিল, কিন্তু ওই স্বামীর 15 বছর ধরে খবর নাই। আরেকজনের কাছে বিয়ে হয়েছিল, সে মারা গেছে। সেখানে বলতেছে কি যে আমি কোনো সম্পত্তি পাবো না বা কিছু পাবো না। আপনার এর সাথে বিয়ে হয় নাই, যে আসলে সঠিক কিনা জানি না। আর হ্যাঁ, সম্পত্তি থাকলে কিনা আমি সন্তান দিই নেই, তাদের সন্তানের জন্য তাদের কোনো সময় কোনো দুঃখও দিই নেই, কোন সম্পত্তিও আমি জবরদস্তি করে নিই না। আমার হাজবেন্ড সবসময় বলতো যে তুমি নবীর দোহাই দিয়ে রাখতো যে তুমি কোনো সম্পত্তি করবা না। নবীর ছোট বউ কিন্তু সম্পত্তি করেন নাই বা কিছু চায় নাই নবীর কাছে, তুমি আমি যা দিব ছেলেরা তুমি চাই নিবে। কিন্তু তার ছেলে এই আলেমের লেখাপড়া শেষ করছে, আরবি লাইনে যা লেখাপড়া করছে সব লেখাপড়া শেষ করছে। আমি এই ছেলে বলতেছে আপনি বিয়ে তো হয়নি, আসলে সঠিক কিনা আমি জানি না। আমার আগের হাজবেন্ড আজকে 15 বছর ধরে আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। বিয়ে হয় না, আপনি কোনো সম্পত্তি বুঝতে পেরেছি বোন, মোটামুটি আপনার কনসেপ্টটা ক্লিয়ার। আপনি থাকুন আমাদের সাথে, প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। দেখুন, যদি আগের স্বামী তাকে তালাক না দিয়ে থাকে, তা তালাক যদি না দেয়, তাহলে তো সে এখনো কিন্তু তার স্ত্রী হিসাবে এখনো বহাল আছেন। হয়তোবা কোনো কারণে তার সাথে যোগাযোগ হচ্ছে না, অথবা তাকে তার সাথে কোনো যোগাযোগ মেনটেন করছে না, কিন্তু কোনো কারণে নেক্সটে যদি স্বামী মারা যায়, তাহলে ইসলামী ল অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার যদি কোনো সম্পদ থাকে, তাহলে স্বামীর থেকে অবশ্যই স্ত্রীর সম্পদ পাবে। নিঃসন্দেহে কোনো সম্পদ থাকলে এটা সম্পদ সে পাবে, এটা টোডে অটোমোনো। তবে শর্ত হচ্ছে যে তাকে মারা যেতে হবে। কারণ অন্যান্য মাযহাবের মতে যদি বলা যায়, বিশেষ করে হানাফি মাযহাব মতে, যদি এমন হয় যে স্বামী গায়েব হয়ে গেছে, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, তাহলে স্ত্রী 90 বছর পর্যন্ত অপেক্ষা করবে, তারপরেও চাইতে পারবে না। যদি এমন হয় যে না 4 বছর, ইমাম মালিকি মাযহাব মতে 4 বছর যদি নিখোঁজ হয়ে যায়, তাহলে 4 বছর পর একজন কাজী সাহেবের কাছে গিয়ে বলবে আমার স্বামী নিখোঁজ, আমি তাকে তালাক দিতে চাই। তাহলে সেখানে কাজী তাকে ফর্মুলা বলে দিবে যে এই সিস্টেমে, প্রথম মাসে, দ্বিতীয় তৃতীয় মাসে, এই সিস্টেমে, একটা সিস্টেমে সে তাকে তালাক দিয়ে আরেক জায়গায় সে ইদ্যত পালন করে পরবর্তীতে সে বিয়ে বসতে পারবে। কিন্তু এরকম যেহেতু কোনো কিছুই ঘটে নাই, এখনো কিন্তু তার স্ত্রী হিসেবে সে বহাল আছে, সুতরাং স্বামী মারা গেলে তার সম্পত্তি সে লাভ করবে। চমৎকার। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা রয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম যে তাহিয়াতুল ওযুর নামাজটা কোন সূরা দিয়ে পাঠ করব? আচ্ছা, জি থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। নামাজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা আপনার জন্য একেবারে ফ্লেক্সিবল, সহজ হয়, সেই সূরাগুলো আপনি তেলাওয়াত করবেন। তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে যে 30তম পারার সূরা ইজাজুল জিলাতিলা, সূরা জিলজালা থেকে নাস পর্যন্ত মাঝখানে যেন দুটো সূরা যেন গ্যাপ না হয়। মনে করেন আমি আলাম তারা পড়লাম, এরপরে লিলাফি কুরাইশিন আছে, তারপরে আরাইতাল্লাহ যে সূরাতুল মাউন আছে, এই দুটো সূরা গ্যাপ দিয়ে আরেকটা সূরা পড়তে পারবেন। মাঝখানে একটি সূরা গ্যাপ দিয়ে নামাজটি পড়লে কিন্তু নামাজটি মাকরুহ হবে। তবে সবচেয়ে উত্তম হবে কেউ যদি তাহিয়াতুল মসজিদের নামাজটি বা তাহিয়াতুল উজুর নামাজটি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল কদর আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে, এটা বেস্ট হবে। মাশাআল্লাহ, চমৎকার। আমরা যে জায়গাটিতে যেমন ছিলাম, যে বর্তমান সমাজে আমরা নামাজ কিভাবে পড়ব, যেমন আপনি হাদিস বলেছেন,
যে হাদিসটা আমরা বলছিলাম যে আমাদের নামাজ পড়বো এইভাবে যে কেমন যেন আমি আল্লাহ পাক রব্বুল আলমীকে দেখতে পাচ্ছি। যদি আল্লাহকে দেখতে না পাই তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখছেন, অবজারভেশন করছেন, মনিটরিং করছেন, এই খেয়ালটি আমাদের করতে হবে। যদি এই খেয়াল থাকে তাহলে নামাজের মধ্যে কিন্তু আর দোকানের হিসাব হবে না। যেমনটি দোকানের হিসাব আপনি অবশ্যই একটা ছোট গল্প দিয়ে বলবেন, আপনি সেটা শিক্ষণীয় একজন দর্শকের ফোন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে জানতে চাইছিলাম যে সূরা হাসরের যে আয়াতগুলো ওগুলো কোন কোন নামাজের আগে পরে পড়লে কি হয় এটা? আচ্ছা জি, থাকুন আপনি আমাদের সাথেই। জি, সুনান তিরমিজির যে হাদিসটিতে এসেছে সেটি হচ্ছে বাদ আল ফজরে, ফজরের নামাজের পর, এবং এটি বাদ আল মাগরিব, মাগরিবের নামাজের পরে এই দুটো আয়াতের আমল আমরা করতে পারি, ফজর এবং মাগরিবের পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে মৌলিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে রাখুন। আচ্ছা, আমরা সালাম দেই, অনেকে সালামের উত্তর দেয় সালাম, এটা কি সঠিক? সালাম দিলে সালামের উত্তর বলেন, আমি দিলাম আসসালামু আলাইকুম, মনে দিল সালাম সালাম। আচ্ছা বুঝতে পেরেছি যে আপনি থাকুন আমাদের সাথে স্পষ্ট উত্তর পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। যে দেখুন, সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর সালামের রিপ্লাই দেওয়া, জবাব দেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। তো সালাম যখন আমি দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু দ্যাটস এনাফ। কারণ যিনি জবাব দিবেন, কোরআন বলছেন যে ফারুদ্দু ইলাইহা, যে একটু উত্তম করে জবাবটা দিবেন, একটু যেন বাড়িয়ে বলেন। তিনি জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, একটু বাড়ায় বলেন ওয়া বারাকাতুহু। মোহতারাম, ইদানিং কালে দেখবেন এই সালামটাকে খুব ডিজিটালাইজড করা হয়েছে। সালামকুম মানে যে যত স্টাইল করে বলবে সে ততটা অনেক উপরের লেভেলে। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিন্তু এই প্র্যাকটিসটা ছিল। তারা বলতো আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, সাম মানে মৃত্যু হওয়া। এই কথা যখন বললো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রেগে গেলেন, মারার জন্য উদ্যত হলেন, যে সাহাবা ইকরামদেরকে বলেন যে তাকে শাস্তি করার জন্য। নবীজি বললেন যে না, এমনটি করা যাবে না। সে হয়তো বা বুঝে নাই, বলে হুজুর আপনার মৃত্যু কামনা করছে আর আমি চুপ করে থাকবো, বসে থাকবো। হ্যাঁ, তিনিও ওরকম জবাব দিয়েছেন যে ওয়াসসালামু আলাইকা, যে ওয়া আলাইকা, তোমার প্রতি ওইটা, তুমি আমার জন্য যেটা করছো। কিন্তু একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের দেখা হলে তাকে যে মেসেজটি দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনি যেভাবে উচ্চারণ করেছেন ঠিক একই উচ্চারণে কিন্তু হবে। আমি বোঝাতে চেয়েছিলাম যে মানুষ এটাকে মানে আসসালামুকুম বা এই টাইপের কিছু একটা ল্যাঙ্গুয়েজ তারা কি ব্যবহার করে। আবার কেউ যদি সুন্দর করে সালামটা দেয়, এটাকেও হয়তো বা অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করে, এটাও যেন না করে, বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। সুন্দর করে সালাম দেওয়া এবং সুন্দর করে উত্তর দেওয়া, এটাই হচ্ছে উত্তম। সালামের জবাব দিয়ে আসসালামু আলাইকুম বা সালাম, এটা উত্তর দিলে সালাম হবে না। আফসুস সালাম, এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কি বলে দিয়েছেন, বলেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনয়ন করবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমান আনয়ন করতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে মহব্বত না করবে। আর তোমাদের এই মহব্বতটা গ্রো হবে না, বৃদ্ধি পাবে না যতক্ষণ না পরস্পরের মাঝে সালামের প্রচলন না করবে। আল্লাহর এক নাম হচ্ছে সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি সালাম, আপনার থেকে আসে শান্তি। এইজন্য যারা সালাম দিবে তাদের জীবনের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবেন। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাতা ইয়া জালালি ওয়াল ইকরাম, পরেরটাও কিন্তু বলে দিয়েছে। আমরা আরেকটা ফোন নিয়ে তারপর ইনশাআল্লাহ আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি সিলেট থেকে বলছিলাম। জি বলুন। সমস্যা হচ্ছে কি, যখন প্রস্রাব করার পর আপনার মনে করেন 15 থেকে 20 মিনিট পর্যন্ত একটু ফুটা হয়ে প্রস্রাব পড়তে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেহেতু মানে মনে সবসময় একটা সন্দেহ থেকে যায় যে আমার নামাজ হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা। তো আসলে এই নিয়ে আমি অনেক চিকিৎসা করাইছি, মানে সব ধরনের চিকিৎসা করাইছি, তারপরে আমি কোনো ধরনের সমাধান পাই নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। 15 থেকে 20 মিনিট মানে 1-2 ফোঁটা, মানে একবার না হয় একবার। আপনি কি চেক করেন কখনো, যখন আপনি ফিল করেন যে ফোঁটা পড়ছে তখন কি চেক করছিলেন, নাকি এটা সন্দেহ থেকে আসছে? জি জি, মানে এটা অনুভব হয় আমার। না, আমি কি জিজ্ঞেস করেছি বুঝতে পেরেছেন কিনা, যখন আপনার এটা মনে হচ্ছে যে আমার এক ফোঁটা পড়ছে তখন কি আপনি চেক করেছেন কিনা হাত দিয়ে? কারণ ফোঁটা পড়লে তো এটা আপনি বুঝতে পারবেন, বা চেক করলে তো আপনি বুঝবেন যে আপনার আঙ্গুলের মধ্যে সেটা হয়তো কি লেগে থাকবে বা লাগবে, সেরকম কখনো চেক করেছেন কিনা? জি জি জি, সেটা চেক করেছেন যে, এবং সেটা কি মানে হয়েছে, ফোঁটা পড়েছে বাস্তবেই? আচ্ছা, বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। নিয়তন্ত এটা রোগ। জি, আমরা সরাসরি দুটো হাদিস থেকে আমরা দলিত। প্রথম হাদিসটি সুনানে আবি দাউদের, রাসূল বলেছেন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে, ইউরিন থেকে পূর্ণ পবিত্রতা অর্জন করো।
কারণ ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিন, অধিকাংশ কবরে আযাব এর কারণে কিন্তু হয়ে থাকে। এক। দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ নবীর কাছে এরকম একজন সাহাবী আসলেন যে হুজুর আমার এরকম ইউরিন ঝরছে বারবার। নবীজি বলেন এটা তোমার একটা রোগ এবং এই রোগের কারণে তুমি নামাজগুলো কন্টিনিউ করবে, তবে প্রত্যেক নামাজের জন্য তুমি এক্সট্রা আলাদা প্রত্যেকটা নামাজের জন্য উজু করে যতক্ষণ মন চায় ততক্ষণ তুমি নামাজ পড়বে, তবে এক উজু দিয়ে নেক্সটের ওয়াক্তের নামাজটি পড়া যাবে না। এরকম রোগীদের জন্য প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা উজু করে নামাজ পড়লে দ্যাটস এনাফ। মাশাআল্লাহ। তার মানে হচ্ছে এটা রোগ হিসেবে আল্লাহ ক্ষমা করবে, ক্ষমা করে দেবে নিশ্চয়ই। আরেকটা বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে যেন শয়তান ওয়াসওয়াসা না দেয়। দেখা যাচ্ছে কি নামাজের মধ্যে আছেন, হঠাৎ করে উনি ফিল করলেন যে ড্রপ হচ্ছে কোনো কারণে, অথবা উজু হয় না, এই ধরনের কিন্তু শয়তান ওয়াসওয়াসা না, এটা দিতে পারে। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জি, আমরা যে জায়গাটিতে ছিলাম একটা উদাহরণ দিতে গিয়ে যে আমরা নামাজ যখন পড়ি তখন কিন্তু দোকানের হিসাব নিয়ে ব্যস্ত থাকি। আবার দোকানের হিসাব না, কেউ আবার নাক থেকে ময়লা বের করে বা যদি কোনো মশা মাছি আসে মশা মারে তাড়ানোর জন্য চেষ্টা করে। তার নামাজের মধ্যে আমরা নামাজে আছি ঠিক, কিন্তু খুশু খুদু নাই। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে নামাজটা যেন খুশু খুদুর সাথে নামাজটা হয়, এবং তা দিলে আর কান নামাজের যতগুলো বিধিবিধান রয়েছে এটা পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে যাতে করে আমরা নামাজটা পড়তে পারি। এই নামাজই কিন্তু মানুষকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সেভ করবেন। কিন্তু আমরা নামাজও পড়ছি আবার সবগুলো করে যাচ্ছি। এই নামাজ বছরের পর বছর করলাম, 40 বছর কপালে দাগ ফেলে দিলাম, এই নামাজে কিন্তু আমার কোনো উপকার হবে না। শুনবো বিস্তারিত একজন দর্শকের ফোন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হযরত আমার যদি 4 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজের মধ্যে থেকে এখন দ্বিতীয় রাকাতের মধ্যে বৈঠকে বসার কথা ছিল, কিন্তু সেখানে না বসে আমি সেজদা থেকে সরাসরি উঠে পড়ছি। এখন কি করব? কি আমার উপর সেজদা সহি ওয়াজিব হইছে নাকি? আচ্ছা, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, সুন্দর। দেখুন, কারো যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে মনে করেন মাঝখানে বৈঠক করা, এটা তার জন্য ওয়াজিব ছিল, এটা আবশ্যকীয় ছিল, কিন্তু এটা কোনো কারণে ভুলের কারণে এটা হয় না। এই যে একটা ভুল করলো, মিস্টেক হলো, তার ভুল, এই ভুলের কারণে সে দাঁড়িয়ে পরে নেক্সট 2 রাকাত নামাজ পড়ে স্বাভাবিকভাবে তিনি বসে যাবেন। কিন্তু এই যে ভুল করছে এই জন্য পানিশমেন্ট স্বরূপ আল্লাহ তাআলা বলছেন দুটো সেজদা দিবে। এটা হলো ভুলের জন্য সাজদা। এতে কিন্তু তার মর্যাদা কমবে না, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নামাজটা হয়ে গেল, অবশ্যই তাকে সাজদায়ে সাহু দিয়ে নামাজটাকে কমপ্লিট করতে হবে, এটা তার জন্য অব্লিগেটরি ওয়াজিব হবে। এটাকে আমরা বলি সাহু সেজদা, তাই তো? এখানে একটা বিষয় আছে, যদি কেউ 3 রাকাত পড়লেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, ধরি সুন্নত নামাজ, জোহরের সুন্নত নামাজ, ওই নামাজের সময় 3 রাকাতের পরে তার মনে হয়েছে যে 4 রাকাত কি আমি কি পড়ে ফেলেছি, সে তখন মানে তাহিয়াতের মধ্যে সে কি বসে গেল শেষ বৈঠকে। হুট করেই কিছু দূর আগানোর পরেই সে আবার চিন্তা করলো যে আমি 1 রাকাত নামাজ পড়িনি। এখন তিনি কি ওই রাকাত নামাজ পড়েই কি পরবর্তীতে আবার করবেন? তিনি যখনই মনে হবেন সাথে সাথে তিনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে 1 রাকাত কমপ্লিট করে তিনি 4 রাকাতে যখন বসবেন যথারীতি সবগুলো ঠিক করবেন। তাশাহুদের পরে তিনি ডান দিকে সালাম ফেরানোর পরে 2টো সেজদা দিবেন, দ্যাটস এনাফ, হয়ে যাবে। যদি সন্দেহ হয় যে 3 পড়লাম নাকি 4 পড়লাম, তাহলে মন যেটা সায় দিবে, সবচেয়ে বড় মুফতি হলো নিজের অন্তরটা, কলব। এটাকে জিজ্ঞেস করবে, অন্তর যদি বলে যে না 3 তাহলে 3ই, অন্তর যদি বলে 4 তাহলে এটা 4, এটাই হলো আসল মুফতি। তারপরে কি আবার সাহু সিজদা কি দিতে হবে? না, তারপরে সাহু সিজদা দিতে হবে না। জি, আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমার 2টো প্রশ্ন। জি। একটা হচ্ছে যে দাড়িতে কলব দেওয়া যাবে কি? দাড়ি তুলে কি কলব দেওয়া যাবে? কলব বলতে গেলে আপনি কোনটা দিতে চাচ্ছেন? যে কলব যেমন সেলুনে যে কলব দেয়। আচ্ছা, ওগুলো, হ্যাঁ, তারপরে বলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ধরেন আমি নামাজ পড়লাম, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মিলাইলাম, দ্বিতীয় রাকাতে ভুলে সূরা ইখলাস আবার মিলাই ফেলাইলাম, এমনকি নতুন ভাবে আবার কি নামাজ ছাড়া দিয়ে আবার নামাজ পড়তে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ 2টি প্রশ্নের উত্তরে আপনি পেয়ে যাচ্ছেন। প্রথমটি যেটি সুনানে আবি দাউদের হাদিসের মধ্যে আসছে যে যারা এরকম দাড়িগুলো সাদা ছিল এটাকে কালো করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন। এটি বড় মস্ত বড় একটি অপরাধ, এবং এক্ষেত্রে তার যদি প্রলেপ পড়ে দাড়িতে বা চুলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উজু হবে না, গোসল হবে না, ইভেন বলা হয়েছে এটা মস্ত বড় সে খাতি অপরাধী হবে, গুনাহগার হবে, এটি হারাম একটি কাজ। তবে সাহাবায়ে কেরামের বা তাবিদের কেউ কেউ এটাকে অনেক সময় মেহেদি লাগানোর ব্যাপারে বলা হয়েছে, ন্যাচারাল যদি হয় এটি লাগানোর কথা বলা হয়েছে, ন্যাচারাল মেহেদি লাগাতে পারবে, কিন্তু কালো করে অথচ 60 বছর 65 বছর 70 বছর কিন্তু এমনভাবে সে কলপ করেছে মনে হয় যে সদ্য সে একেবারে দাঁড়িয়ে উঠলো, 25-30, এটা যদি মানুষকে ধোকা দেওয়া হবে। রাসূল বলেছেন মান
গাশা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় তবে হ্যাঁ তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই। তবে ওই ক্ষেত্রে দু একটি জায়গায় এটি জায়েজ রয়েছে, সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে 60 বছরে যদি কোনো মুজাহিদ যায় আর যদি প্রতিপক্ষ মনে করে যে না এটা তো বুড়ো মানুষ, এটা বয়োবৃদ্ধ মানুষ, এর সাথে কি যুদ্ধ করব, তখন দাড়িগুলোকে সুন্দর করে কচকচে কাঁচা বানিয়ে আপনি যদি করেন সেখানে, সেক্ষেত্রে জায়েজ আছে। আবার স্ত্রীর মন সন্তুষ্টির জন্য কখনো কখনো এটি জায়েজ রয়েছে, যদি স্ত্রী চায়, যদি স্ত্রী এটাকে ডিমান্ড করে যে না আমার এটি প্রয়োজন হবে, বা তাহলে সেক্ষেত্রে এখনকার সময় কোন স্ত্রী চায় যে আমার স্বামী, কেউ চায় না স্বাভাবিকভাবে। তবে এটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের একেবারে মূল কথা হচ্ছে স্ত্রীকে মনোরঞ্জন করতে গিয়ে ইসলাম কি বিরোধী কোনো কাজ তো করা যাবে না, অবশ্যই শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। আমরা আশা করছি যে এ ধরনের এখনো গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকবো। আমরা দাড়ি, সাদা দাড়িগুলোকে আমরা কালো করব না, প্রয়োজন হলে আমরা মেহেদি রং লাগিয়ে আমরা এটিকে হলুদ রং করতে পারি, এটুকু পর্যন্ত জায়েজ আছে। জায়েজ আছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল, 2 রাকাতে সূরা ইখলাস পড়েছেন, নামাজ হবে কিনা? যদি অন্য কোনো সূরা তার জানা না থাকে নামাজ হয়ে যাবে। তিনি কিন্তু বলেছেন আমি কি ভুলে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু ওই যে আপনার সিকোয়েন্স অনুযায়ী যে সেটা হয়তো হচ্ছে না আর কি। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিচ্ছি, তারপর আলোচনা ফিরছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করতে চাচ্ছি এটা যে নামাজের সিজদাতে কোরআনের আয়াত বলা যাবে কিনা, এবং সরাসরি যেমন রব্বা আতিনা ফিদ দুনিয়া এইভাবে বলা যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, দোয়া করা যাবে এরকম কিনা, বলার নিয়ম এটা কি সঠিক কিনা, বা আল্লাহুম্মা যোগ করা যাবে কিনা? আবার তাশাহুদের সময় যে বৈঠকে যে দোয়া করা আছে ওখানেও কি এইভাবে রব্বা আতিনা ফিদ দুনিয়া এইভাবে দোয়া করা যাবে, নাকি বাংলাও কিছু কথা বলা যাবে? এই বিষয়টা জি, থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। অনেকগুলো প্রশ্ন জি, এই ব্যাপারে ফতোয়া আলমগিরি, তাতারখানিয়া, বাজ্জাজিয়া সহ অসংখ্য ফতোয়ার কিতাবে যেটি এসেছে, শরহু মানিল আসারে বসে অসংখ্য হাদিসের কিতাবে আসছে যে নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়া হয় সেই দোয়াগুলোর মধ্যে অবশ্যই মাসুর হতে হবে। মাসুর মানে কোরআন এবং সুন্নাহ সমর্থিত হতে হবে। আপনি নিজের মন মতো বাংলা কোনো ইনক্লুড করার কোনো সুযোগ নেই। তিনি তো বললেন যে এটা তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা তো একদম কোরআনের আয়াত, না কোরআনের আয়াত, কিন্তু আল্লাহর নবী এই আয়াত দিয়ে তিনি সিজদায় দোয়া করেছেন কিনা এটি যদি থাকে, প্রমাণিত হয়, তাহলে আপনি দোয়া করতে পারবেন। তিনি যদি ফরজ নামাজে পড়েন তাহলে হচ্ছে, ফরজ নামাজে তো হবেই না, ইভেন যদি নফল নামাজে হয় সেক্ষেত্রেও এটি বাংলা কোনো দোয়া করা যাবে না। সেক্ষেত্রে আল্লাহ নবী দোয়া পড়েছেন অথবা কোরআনে এরকম নির্দেশনা রয়েছে এই দোয়াগুলো, সেগুলো কেবলমাত্র পড়া যাবে। মানে মনের ভাষায় আল্লাহর কাছে তো আমরা কি বলতে পারি না, এটা পড়া যাবে না, হারাম হবে এটা। আচ্ছা, এটা অনুমতি নেই। তাহলে নফল নামাজে আমরা দোয়া করব, সেই দোয়াটা হবে যেন কোরআনের আয়াত সমর্থিত এবং আল্লাহ রাসূল যেরকম বলেছেন। আচ্ছা, যেখানে আমরা আলোচনায় ছিলাম যে এখনকার সময় তাহলে আমাদের নামাজের মধ্যে যখনই দাঁড়াই তখনই কিন্তু শয়তান বিভিন্ন ধরনের মেসেজ আমাকে দেয়। দেখা গেছে যে আমি কোনো একটা কি বিপদে আছি, সেই সময় এসে সমস্ত বিপদ আমার মাথায় কি ঢেলে দেওয়া হলো, তুমি তো বিপদে আছো, সমস্যায় আছো, তোমার কি মেয়ের কি বিবাহ হচ্ছে না, কর্জে আছো, ধার দেনায় আছো, তো এখান থেকে পরিত্রাণের উপায় কি ওই মুহূর্তে? ওই মুহূর্তে পরিত্রাণের উপায় হচ্ছে যে আমি এমনভাবে ফিলস করব, আমার ফিলিংসটা হবে এমন যে আমার জীবনের এটা শেষ নামাজ, আর আমি মনে হয় কখনো নামাজ পড়তে পারবো না। আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, আমি মনে হয় পুলসিরাতের উপরে আছি, আমি যদি এদিক সেদিক করি তাহলে নিচে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে, আজরাইল ইসলাম মালাকুল মউত আমার পিছনে ঘুরছে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই ফিলিংসটি যদি তার থাকে, আরো অনেকগুলো বিষয় আপনি আলোচনা করবেন, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি ইনশাআল্লাহ তারপরে। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা চলছে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা করছিলাম একটি চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনা কি রয়েছেন দেশ বরেণ্য একজন আলেমে দ্বীন মুফতি ওসমান গনি সালেহী, খতিব, গাউসুল আজম জামে মসজিদ, মহাখালী, ঢাকা। আর যে বিষয়টি রয়েছে তা তো অত্যন্ত উপকার্য, আপনার আমার সকলের কল্যাণে, জান্নাত জাহান্নামের সুনিশ্চিত একটি জায়গা, যার মাধ্যমে হয়তো নির্ধারণ করবেন রব্বুল ইজ্জাত। এবং যে বিষয়টি রব্বুল ইজ্জাত সর্বপ্রথম হিসাব নেবেন তা হচ্ছে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। আসুন আলোচনায় ফিরে আসি। যে জায়গাটি আমরা ছিলাম, যেমনটি আপনি বলছিলেন, এই নামাজের ক্ষেত্রে আমাদের খুশু এবং খুদু, এই দুটা বিষয় আমাদের কিভাবে করবেন তার ফার্স্ট কন্ডিশন আপনি বললেন যে আল্লাহ দেখছেন, জান্নাত এক পাশে, জাহান্নাম আরেক পাশে, মাঝখানে পুলসিরাত থাকা। তো এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত হওয়া উচিত। একজন দর্শক একটু অপেক্ষা রয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর বলছি গোপালগঞ্জ থেকে। জি বলুন।
আমার প্রশ্ন হলো যে এই যে সম্পদ বন্টন, এটা যে অনেক জায়গায় আমরা দেখি যে মামা ভাগ্নেকে খুন করে, ভাগ্নে মামাকে খুন করে এই সম্পত্তির জন্য। কিন্তু আমি নিজেও ভুক্তভোগী যে আমার 2 জন ফুফু, আমার বাবা একা। সেই জমি আমাদের বাড়ি 11 কাঠা, সেই 11 কাঠার অর্ধেক আমাদের যারা বিরোধী পার্টি তাদের দেবে, তাদের এমনি দেবে, কিন্তু আমরা কিনে নিলেও দেবে না, এত কঠিন হয়ে গেছে ব্যাপারটা। তারপরে তার বাসায় যে আমরা কান্নাকাটি করে এসে আমি বললাম যে ঠিক আছে, আল্লাহর কাছে আমরা বিচার দেব। কিন্তু তারপরে সেই আমাদের ভিতরেই এটা মীমাংসা হলো যে আমাদেরই তারা দিয়ে দিল আবার। যদি এটা বাপ মায় যদি এটা মীমাংসা করে যায় বাঁচে থাকছি, যে তোমার এইটুকু দিলাম, তুমি এইটুকু ছেড়ে দাও, আমার ছেলেটারে একটু দিলাম, এটা কি গুনাহ হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্নটা পেয়ে যাচ্ছেন। সুন্দর একটি বিষয় যে অনেক সময় যে বাপ মা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে একটা কোন্দল বাড়াবাড়ি হয়ে যায়। এক্ষেত্রে আমরা কিন্তু জুলুম করার চেষ্টা করি, অথচ কোরআন হাদিসে যেটি আসছে, হাদিসের মধ্যে আসছে মান আখাযা শিবরান বেজুলমিন, কেউ যদি 1 বিঘত জমি জুলুম করে, অন্যায় করে যদি গ্রহণ করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক জমিন, 7টা জমিন তার গলায় লটকাই দিবেন। কত জমি লাগে, এই নাও তোমার সম্পত্তি, কত লাগে নাও। এখন প্রশ্ন হচ্ছে যে মা বাবা যদি এটা আগে সলিউশন দিয়ে যেতেন যে ছেলে পাবে এত, মেয়ে পাবে এত, এগুলো সব পাই টু পাই বুঝিয়ে দিয়ে রেজিস্ট্রি করে দিতেন, এটা ভালো হতো। তবে হ্যাঁ, এটা ভালো হলেও পাওয়ারটা কিন্তু মা বাবার হাতে রেখে দিবেন, যে আমরা মারা যাওয়ার পরে এটা অ্যাক্টিভ হবে, কার্যকরী হবে। আচ্ছা, আমরা মারা যাওয়ার পরে কার্যকরী হবে। তোমরা এখনকার সমাজে আপনি যেমনটি এখন বললেন, ইসলাম তো এটাই বলে যে আপনি ইন্তেকালের পূর্বে তো সবকিছু বন্টন করার কোনো অধিকার দেওয়া হয় না। যদি বন্টন করে দেয় তাহলে তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, বঞ্চিত করবে। কিন্তু এখনকার মানে সময় যে সিচুয়েশনটা চলছে, যে ভাই বোনের অধিকার দিতে চায় না, বা এই যে বিশৃঙ্খলা হবে, তেমনটি যদি পিতামাতা বুঝতে পারেন, ম্যাক্সিমাম তো তাই হচ্ছে, তাহলে কি তিনি বন্টন করতে পারবেন? হ্যাঁ, বন্টন করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে তারপর এটা কার্যকরী হবে। আচ্ছা আচ্ছা, তার আগে হচ্ছে না? না, তার আগে হবে না। আচ্ছা, যে আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় ফিরবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। জি, প্রশ্ন আছে? হুজুর কেমন আছে? আলহামদুলিল্লাহ, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। জি হুজুর, ওই যে লঞ্চ স্টিমারে যাতায়াতের সময় জোহর নামাজটা কিভাবে আদায় করা যায়? আচ্ছা, বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সাথে। কি বললেন? লঞ্চ এবং স্টিমারে যখন আমরা যাই তখন জুমার নামাজটি কিভাবে আদায় করবেন শুক্রবার? দেখুন, লঞ্চ এবং স্টিমারে যদি আমরা যাতায়াত করি, সেক্ষেত্রে যে সিস্টেমটি, সেটা হচ্ছে আমি যেখান থেকে স্টার্ট করছি আমার যাত্রাটা, সেখান থেকে আমার যেখানে লাস্ট স্টপেজ, সেটা যদি 77.7, দ্যাট মিনস 78 কিলোমিটার হয়, তাহলে কিন্তু আমি মুসাফির। আচ্ছা, এবং এটা যদি 15 দিনের কমে হয় তাহলে আমি মুসাফির। আচ্ছা, তো এক্ষেত্রে যারা মুসাফির তাদের উপর কিন্তু জুমার নামাজটা অব্লিগেটরি নয়, আবশ্যক নয়, তারা কিন্তু এর পরিবর্তে জোহর পড়বে, তাও 50%, তার অর্থ 2 রাকাত অবশ্যই। কিন্তু এক্ষেত্রে যদি এমন হয় যে জুমার নামাজ চলছে, আমি কিন্তু মুসাফির, আমার জন্য অফার আছে, আমি জুমার নামাজটি কিন্তু আদায় করতে পারি, এরকম যদি সুযোগ থাকে তাহলে জুমার নামাজ চলছে। কোথায় চলছে? অনেক সময় অনেক লঞ্চে কিন্তু আছে, বিশাল জায়গা আছে, ছাদের মধ্যে জায়গা আছে, যারা এদের মধ্যে একজন এমনও আছে ইমামও ঠিক করা আছে। মানে ফর এক্সাম্পল, আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছে, বিশাল লম্বা একটা রাস্তা, লঞ্চ, তো সেক্ষেত্রে তারা কি ওখানে আয়োজন করতে পারবে? তারা যদি জুমার নামাজের আয়োজন করেন তাহলে সুন্দর। অনেক লঞ্চে কিন্তু আছে, এরকম ব্যবস্থাপনা আছে, নির্ধারিত ইমাম আছেন, খতিব আছেন, আর মুসল্লি তো এমনি যাত্রী তো আছে, তাহলে সেখানে জুমার নামাজ হচ্ছে। কারণ আমাদের দেশে, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সাপ্তাহিক মুসল্লির কিন্তু অভাব নাই। 4 তলা 5 তলা 10 তলা মসজিদ, ইভেন রাস্তাগুলো পর্যন্ত ক্লোজ করে দেওয়া হয়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি কিন্তু নাই 15 জন। আমরা দেখি যে মসজিদগুলো অনেক চাকচিক্যময়, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করেছে, টাইলসে দাঁড়ালে ছবিগুলো পর্যন্ত পিকচারটা ভেসে ওঠে, কিন্তু ফজরে এক কাতারও হয় না, শুধু ইমাম আর মুয়াজ্জিন অথবা 3-4 জন 5 জন। এজন্য আমরা সবসময় বলি মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, আর বিপদের যিনি বন্ধু তিনি রিয়েল বন্ধু। না হলে ওই বন্ধু হবে না, বন্দুক হয়ে গুলি করে দিয়ে চলে যাবে। এজন্য ফজর সহ 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যেন আমাদের মসজিদগুলোতে ভরপুর থাকে, শুধু সাপ্তাহিক মুসল্লি নয়, আবার শুধু জানাজার নামাজি নয়, আবার শুধু ঈদের নামাজে সারা বছর নামাজ পড়ো না, ঈদের প্রথম কাতারে আল্লাহু আকবার, এবং জাতীয় ঈদগাহে দেওয়ার জন্য খুব প্রস্তুত থাকে, মনে করছে এটাই আমার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু নামাজ তো সবসময়ের জন্য ফরজ, অবশ্যই।
তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজে যেরকম ফরজ, ঈদের নামাজও সেটা কিন্তু ওয়াজিব। তো সেক্ষেত্রে ওটার চাইতে কিন্তু এটার ভ্যালু অনেক বেশি পরিমাণ হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস আছে, আমি পাগল হয়ে যাই না, আমি সুস্থ মস্তিষ্ক, হসপিটালে আছি, তখন আমাকে নামাজ পড়তে হবে। আর হুশ আছে, আমি দাঁড়ায় পড়তে না পারি বসে পড়বো, বসে পড়তে না পারি শুয়ে পড়বো, শুয়ে পড়েও দেখি কিছু করতে পারতেছি না, ইনএক্টিভ আমি, তখন আমি ইশারায় পড়বো। নামাজ ছাড়ার যে আমরা আরেকটা ফোন নিয়ে আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে রাখুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমার মা থাকতে আমার বাবা আরেকটা বিয়ে করেছে। আচ্ছা। আমার প্রথম ঘরে আমরা বড় সন্তান, আমরা 8 ভাই বোন, এবং পরের ঘরে ওরা হলো 4 ভাই বোন। আচ্ছা। কিন্তু আমার বাবা ওই দ্বিতীয় বিয়ে করার পরে আমাদেরকে একটু মাইনাস করে থাকতো। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি চেষ্টা করছি তাকে নিয়ে একত্রে থাকার জন্য, সেটা হয়নি। না হওয়ার পরে উনি ওই দ্বিতীয় সন্তানদের সাথে উনি থাকতো। থাকার পরে ওই ছেলেরা যখন আস্তে আস্তে স্বাবলম্বী হইল, সে ওখানেই থাকে, এবং উনি একটা কাজ করে গেছে, ওনার যে সম্পত্তি ছিল, সম্পত্তি ওই ছোট ঘরে ছেলে মেয়েদেরকে লিখে দিছে আর আমাদেরকে বঞ্চিত করলো। এখন হলো বাবা গত শুক্রবারে মারা গেছেন। তো এই যে জমিটা লিখে দিছে, আমরা কিছু কিছু জানি, কিন্তু আমরা কোনো রেকর্ড পাই না। আচ্ছা। কিন্তু তার বাবার কাছে জিজ্ঞেস করছি, সেও বলে না যে আমি ওদেরকে দিয়ে গেছি। আবার যাদেরকে দিছে তারাও বলে না, কোন সময় স্বীকার করে না যে আমাদেরকে। তাহলে কি করে জানলেন যে তাদের নামে কি দিয়েছে? কে বলেছে আপনাদেরকে? তাদের এখন আমরা এটা জানলাম যে যেখানে ওই যে দলিল লেখক, হ্যাঁ উনি বলেছেন, যেখানে হয়েছে এবং যে পরিচিত দিছে দলিলের, তাদের কাছে আমরা জানতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম একটা দলিল সে দিছে ওদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি। প্রথম কথা হলো, ওনার মরহুম আব্বাজান যে কাজটি করেছেন, এই কাজটি একটা গুরুতর অন্যায় হয়েছে, একটা অপরাধ করেছেন। আমাদের উচিত হবে যে সন্তানদের দায়িত্ব হলো যে তার বাবার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। দ্বিতীয় কাজটি, তার বাবার আরেকটি কাজ ছিল যে দুজন স্ত্রী এবং তার সন্তান সন্ততি সবার সাথে সুন্দরতম আচরণ করা এবং ন্যায় বিচার করা, এটা তার দায়িত্ব ছিল। যদি করতে না পারা তাহলে একটি যথেষ্ট ছিল, সাফিশিয়েন্ট ছিল। এটাও তিনি করতে পারেন নাই, যেটা আমরা তার বক্তব্যে বুঝলাম। তৃতীয় কথা হচ্ছে, রেজিস্ট্রি করে দিয়েছে কিনা, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ। প্রথমে তারা কিন্তু এই মেসেজটি জাস্টিফাই করবে, কারণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এটা হচ্ছে কোরআনের একেবারে নির্দেশ। তারপরে যে গুজব কথায় যেন কান না দেয়। পরবর্তীতে যদি ইসলামিক ল আছে, আইন আছে, সে আইনে যদি তারা মামলা করে, তাহলে সরকারের পক্ষ থেকে ইসলামিক ল অনুযায়ী, ফারাইজ অনুযায়ী সমস্ত সম্পদটা একটা জায়গায় গিয়ে ছেলে এবং মেয়ে, কোরআন এবং সুন্নাহর যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম অনুযায়ী তাদেরকে বন্টন করে দেওয়া হবে, তারা যদি এটা মামলা করে। তাহলে তিনটা বিষয় পেলাম। একটা হচ্ছে পিতা যে কাজটি করেছেন, অন্যায় করেছেন, তবে তার জন্য তার সন্তানরা যেন দোয়া করে তাকে ক্ষমা করে দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে আইনের আশ্রয় কি নিলে এটা সমাধান হয়ে যাবে। তবে নিশ্চয়ই গুজবে যেন কান না দেওয়া যায়। যে আমরা আরেকজন দর্শকের ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা হলো, আমরা 2 ভাই একটা দোকান নিয়েছি, দোকানে ভাড়া পাই হলো আমি 30,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো আমার ভাই বিদেশ থেকে, আমি বাইকে প্রতি মাসে দেই হলো 10,000 টাকা। আচ্ছা আচ্ছা। ভাই বলছে যে আমার যেহেতু একটু কম টাকা আছে শেয়ারে, এই জন্য তুমি আমাকে 10,000 দাও। আচ্ছা। আর আমি 20,000 নেই। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আমরা 2 ভাই একটা বাড়ি করেছি, এই বাড়ির মধ্যে আমরা 50-50 করে ভাগ করে নিয়েছি। তো এর মধ্যে আমার ভাই বলল, আপনি 50 করে ভাগ করেছেন, কিন্তু বাড়িটা যখন করেছেন তখন কি টাকাও সমানভাবে কি দিয়েছেন? দর্শক শুনতে পেরেছেন আমার প্রশ্নটি? আচ্ছা ফাইন। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, এর মধ্যে ভাই বলল যে আমার কিছু টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও। আচ্ছা। আমি তাকে টাকা দেই, বলল যে তুমি এই 2টার মাসের ভাড়া, 2টা ফ্ল্যাটের ভাড়া তুমি প্রতি মাসে নিয়ে নাও। এটা কম বেশি হয় ভাড়াটা।
তো যখন ভাই আমাকে দিতে পারবে তখন বললো যে আমি তোমাকে আবার আমার 2টা ফ্ল্যাটের ভাড়া আমি নেব। আচ্ছা আচ্ছা, কি ইসলাম সম্মত জায়েজ কি জায়েজ? আচ্ছা, দুটি বিষয় আমরা পেয়ে গেলাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দুটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। আলোচনার ভিত্তিতে 20 থেকে 10 এবং 20 নিচ্ছে, ওই যে ফ্ল্যাটের কথা যেটা আগে প্রশ্ন করে ফেলেছে যেটার, এখন এই বিষয়টি কেমন, এটা ইসলাম কি বলে? দেখুন, যদি এমন হয় যে দুজনের সমন্বয়ে কিন্তু একটা বাসা বাড়ি নির্মাণ করা হয়েছে এবং দুজনে কিন্তু অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছেন, কিন্তু ওনার তো এখন কি টাকার প্রয়োজন ছিল, যে এখন তার টাকার প্রয়োজন ছিল, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সে তো 10,000 করে দিত, এখন তাকে কিন্তু আরো বেশি দিচ্ছে। তো সে যে মনে করেন 50,000 বা 1 লাখ বা 10 লাখ টাকা তার কাছ থেকে সে কর্জ নিল, কর্জ নেওয়ার কারণে বললো যে আমার যে বাসা ভাড়াটা আমি পেতাম এইখান থেকে টাকাটা 20,000 বা 10,000 দুটো ফ্ল্যাটের 15,000 এটা কেটে নিবে এবং মূল যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল থেকে এটা মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে যে অর্থটি পাবে সে অর্থটি নেক্সট সে এটা তার কাছ থেকে নিয়ে নিবে। আচ্ছা, এটাই হচ্ছে সলিউশন। চমৎকার চমৎকার। যে আমরা যেখানটায় আলোচনায় ছিলাম, যেমন আপনি বললেন যে নামাজ শুয়ে বসে, দাঁড়িয়ে বসে শুয়ে শেষ পর্যন্ত ইশারা, তারপর কিন্তু নামাজ ছাড়া যাবে না। অতএব এই নামাজের কি শাস্তি আছে যদি না পড়া হয়, আর কি পুরস্কার আছে যদি পড়া হয়, সেটা বিস্তারিত আপনি বলবেন। আরো একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, জি আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোরআন খতম করার নিয়মটা একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি দেখুন, কোরআনুল কারীম খতম করতে হয় খুব আদবের সাথে এবং 3 দিনের মধ্যে খতম করলে সবচেয়ে ভালো। 3 দিনের আগে যেন খতম না করে, এটা যেন রিডিং পড়ার মতো, মুখস্থ পড়ার মতো যেন হয়। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম এমনও ছিলেন বা তাবিঈন এজাম, তারা এক রাতে 1 খতম কোরআন মাজিদ পড়তেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে 62 খতম পড়তেন। তামিম দারি তিনি এক রাতে 1 খতম তেলাওয়াত করতেন। তো এই যে খতমগুলো সে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়বে, পড়ার পরে নিয়ম হচ্ছে খুব বুঝে শুনে পড়ার চেষ্টা করবে। নিশ্চয়ই কবিতার মতো মাখরাজ এবং তারতিল সহকারে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে পড়বেন আর এটা অর্থটা বোঝার চেষ্টা করবেন। এইভাবে কোরআন মাজিদ খতম করবেন। কোরআন খতমের পরে একটু দোয়া করা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহু আকবার। তাই আমরা এই দোয়াটি করব এবং ওর উসিলা আল্লাহর কাছে কিছু চাওয়া, ইনশাআল্লাহ আল্লাহ এটা আমরা চাইবো, দান করবেন। আমি যে জায়গাতে ছিলাম আগে বলুন একটু পুরস্কারটা, তারপরে একটু শাস্তি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা एग्जांपल দিয়ে যে লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি লোকটা 5 বার গোসল করে, হালিয়া বাকা মিন দারানিহি শাই, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলে না, নিশ্চিত না, তার দেহে কোনো ময়লা থাকবে না। রাসূল বলেছেন কাযালিকা খামসু সালাওয়াত, ঠিক অনুরূপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলছেন as-salatul khams, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলা জুমা, এক জুমা থেকে আরেক জুমা, মিন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজা উজতুনিবাতিল কাবায়ের, যখন সে কবিরা গুনাহ থেকে সেফ থাকবে তখন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। এর মানে হচ্ছে কি নামাজ কি মানুষের গুনাহকে একেবারে মুক্ত করে দেয়, রিমুভ করে দিবে, মোচন করে দিবেন। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন, যখন শীতকালে দুটো ডাল নিয়ে আসলেন, বলে দেখো এই শীতকালের ডালে একটু আঘাত লাগলে যেমন পাতাগুলো ঝরে পড়ে যায়, নামাজ মানুষের জীবনের গুনাহগুলোকে এভাবে ঝরিয়ে দেয় এবং এই নামাজ মানুষকে জান্নাতি মানুষ করে। সুবহানাল্লাহ। আর ওমান লাম ইউহাফিজ, আর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, তার হাসর হবে কারুন, ফেরাউন, হামান। এবং 1 ওয়াক্ত নামাজ যদি সে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হুকবা জাহান্নামের আগুন, 80 হুকবা বলা হয়েছে 9,30,88,00,000 বছর বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু কেউ আরো বেশি বলছেন। এটা তাফসীরে জাল্লানীর একটা বক্তব্য। তার মানে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের কঠিন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে। কিন্তু আমরা তো বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে কি নামাজ ছেড়ে দিই। অনেক সময় ওজোরে যদি আমি ঘুমাই পড়ছি, তো ঘুম থেকে উঠে যখনই মনে হবে তখন নামাজটি আদায় করব। আচ্ছা, কিন্তু সেখানে ছেড়ে দেওয়া না, স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সেজন্য কুফরি কাজ করলো, আবার কাফের ফতোয়া দিব না, কুফরি কাজ সাময়িকভাবে নেক্সট এটা সে আদায় করে নেবে। এবং আমরা মনে হয় নামাজটা যদি সঠিকভাবে আদায় করি, সমাজে শান্তি শৃঙ্খলাও আসবে, ভ্রাতৃত্ববোধকে বৃদ্ধি হবে এবং সমস্ত কিছু আল্লাহ পাক আমাদের বরকত দিবেন। ধন্যবাদ আপনাকে, আজকে এই বিষয়গুলো আপনি বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে এবং 21 টিভিতে যারা এই মুহূর্তে অবস্থান করছেন, আমাদেরকে দেখছেন, শুকরান, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ প্রিয় দর্শক, সত্যি তাই। এতক্ষণ পর্যন্ত মোহতারাম যে বিষয়গুলোকে বলেছেন আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে, নামাজ খুব বেশি কিন্তু সময় যায় না, সব মিলে 1 ঘন্টা। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ব্যবসার স্থলও পড়তে পারবেন, চাকরির স্থলও পড়তে পারবেন, গাড়িতেও পড়তে পারবেন, যে কোনো জায়গায় আপনি কি নামাজ পড়তে পারবেন, এমনকি বাড়িতেও আপনি পড়তে পারবেন। নিজে পড়ুন, নিজের সন্তানদেরকে শিখান, স্ত্রীকে অবশ্যই আপনি বলবেন কি নামাজের কথা, এবং সমাজের যে যেখানে থাকবে বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে নামাজের কথা। কারণ আল্লাহ পাক কিন্তু বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আর এই নামাজের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে, সে দেশের সবাই কি ভালো থাকতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই নামাজের বিষয়টি বুঝে শুনে এবং মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ